একটা সময় ছিল, সে খুব সাধারণ একটা ছেলে ছিল। স্বপ্ন ছিল ছোট, কিন্তু মন ছিল অনেক বড়। কিন্তু একটা জিনিস ধীরে ধীরে তার জীবনটাকে এমনভাবে বদলে দিল যা সে কখনো কল্পনাও করেনি। সোশ্যাল মিডিয়া, যেটা তার স্বপ্ন পূরণের রাস্তা হওয়ার কথা ছিল, সেটাই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রাহুল একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। একটা ছোট দোকানে কাজ করে, মাসে ৮,০০০ টাকা বেতন। বাড়িতে অসুস্থ মা, বাবা অনেক আগেই মারা গেছেন। রাহুলের একটা ছোট স্বপ্ন ছিল, মাকে ভালোভাবে চিকিৎসা করানো আর একটা ভালো জীবন দেওয়া। সবকিছুই চলছিল ধীরে ধীরে, কিন্তু একদিন সবকিছু বদলে গেল। একদিন দোকানে কাজ করার সময় একজন কাস্টমার বলল, ভাই, ইউটিউবে ভিডিও বানাও, অনেক টাকা আয় করা যায়। সেই কথাটা রাহুলের মাথায় গেঁথে গেল। সেই রাতেই সে একটা ইউটিউব চ্যানেল খুলল। ফোনটা ছিল সস্তা, কিন্তু স্বপ্নটা ছিল বড়। প্রথম ভিডিও কেউ দেখল না, দ্বিতীয় ভিডিও 10 ভিউ, তৃতীয় ভিডিও 50 ভিউ। রাহুল ভাবল, একদিন আমি পারব। দিন যায়, রাত যায়, রাহুল শুধু ভিডিও বানাতে থাকে। কাজের ফাঁকে, রাতে, সকালে সে শুধু সোশ্যাল মিডিয়া নিয়েই ব্যস্ত। মায়ের সাথে কথা কমে যায়, বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে যায়। 1 লাখ ভিউ, 10,000 লাইক। রাহুলের চোখে তখন শুধু একটা জিনিস, খ্যাতি। রাহুল এখন আর আগের মতো নেই। সে দোকানের কাজ ঠিকমতো করে না, মায়ের খোঁজ নেয় না, সব সময় ফোনে কমেন্ট, লাইক, ফলোয়ার। মা বলতো, বাবা একটু আমার সাথে বস। রাহুল রেগে গিয়ে বলতো, মা তুমি বুঝবে না, এটা আমার কেরিয়ার। রাহুল এখন সবকিছু করছে ভাইরাল হওয়ার জন্য। ফেক স্টোরি, অতিরঞ্জিত ভিডিও, কখনো কখনো অন্যের কষ্ট নিয়েও কন্টেন্ট বানাচ্ছে। সে ভুলে গেছে সে কেন শুরু করেছিল। একদিন দোকানের মালিক তাকে চাকরি থেকে বের করে দেয়, কিন্তু রাহুল ভাবে, আমি তো এখন ইনফ্লুয়েন্সার। হঠাৎ একদিন তার ভিডিওতে মানুষ খারাপ কমেন্ট করা শুরু করে, ফেক, নাটক, অ্যাটেনশন সিকার। ধীরে ধীরে তার ভিউ কমে যায়, ফলোয়ার কমে যায়। যারা একসময় তাকে ভালোবাসত, তারা এখন তাকে এড়িয়ে চলে। একদিন রাতে রাহুল দেখে তার মা খুব অসুস্থ, কিন্তু তখন তার কাছে টাকা নেই, চাকরি নেই, বন্ধু নেই। সে বুঝতে পারে সে সোশ্যাল মিডিয়ার পেছনে ছুটতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলেছে। হাসপাতালের বাইরে বসে রাহুল শুধু একটা কথাই ভাবছিল, যদি আমি সময়টা একটু অন্যভাবে ব্যবহার করতাম। তার চোখে পানি, কিন্তু সময় তখন অনেক দেরি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া খারাপ না, কিন্তু এর নেশা তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। তুমি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো, কিন্তু কখনোই এটাকে তোমাকে ব্যবহার করতে দিও না।